বাবা শাহজালাল সব হালাল। এভাবে করে যারা সম্পদের পাহাড় তৈরি করেছিলেন, কি হলো আপনার সম্পদ বলেন তো? কোথায় আপনি এখন? আগস্টের 5 তারিখের পরে ঢাকা রাজপথে 8 কোটি 10 কোটি 15 কোটি টাকা দামের গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। মালিক অবশ্যই আছে, পরিচয় দেওয়ার মতো কায়দা নেই। কথা বলে না কেন? কারণ মালিক যদি বলে এটা আমার, বলবে এর কাগজপত্র কই? 15 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনতে হলে যেটা দেওয়া লাগে রাষ্ট্রকে ওইটা দিয়েছিস, ক্ষমতা ছিল পাওয়ার এই গাড়ি দিয়েছিস। এই জন্য পরিচয় দিতে চাই না, আর জানি ওখানে গেলে বিপদ আরো বাড়বে। ও গাড়ি যাচ্ছে যাক, কি হলো আপনার এই টাকা? 15 কোটি টাকা মানুষের সারাটা জীবন চলে যাওয়ার কথা। আপনি বৈধ ভাবে অবশ্যই এটা কেনেননি, অবশ্যই এটা কিনতে গিয়ে আপনি অবৈধ পথ বেছে নিয়েছিলেন। কিন্তু যারা বৈধ পথে ছিল তাদেরকে বহু জায়গা থেকে বঞ্চিত করার পরে মানুষগুলো এই 15.5 বছর পরে এখনো মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে। আমি আশা করবো এখান থেকে আপনি শিক্ষা নেবেন। যে কথা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, এই পৃথিবীতে আপনি নামাজ রোজার মতো আল্লাহর বিধান যেভাবে মানেন, রাসূলুল্লাহ এই জামানার প্রেরিত পুরুষ, তাকে শুধু 13 বছর না 23 বছরই আপনাকে মানা লাগবে। 13 বছর মানতে আপনার আপত্তি নেই, আমিও জানি। 10 বছর মানতে আপত্তি আছে, কারণ এই জায়গায় গেলে আপনার অনেক কিছু হাত ছাড়া হওয়া লাগতে পারে। এই 10 বছরের ভেতরে বিশ্বনবী মাত্র 8 বছর রোজা রেখেছিলেন। কয় বছর বলেন বলেন? 8টা বছরে তাও ফরজ রোজা তিনি 2টা অলরেডি ছেড়ে দিয়েছিলেন। একটা বদরের ময়দানে 17 রমজান, আর মক্কা বিজয়ের দিন 18 রমজান। 2টা রোজা তিনি ফরজ রোজা ছেড়ে দিলেন। অথবা ইচ্ছাকৃত ভাবে কেউ ফরজ রোজা বাদ দিয়ে দিলে, কেউ ভেঙে ফেললে, তার 2 মাস একাধারে 60টা রোজা করা লাগে। কথা বুঝতেছি? 59টা করার পরে যদি আপনি একটা বাদ দেন, আবার 2 মাস করা লাগবে। আবার 59টা করার পরে যদি একটা বাদ দেন, আবার 60টা করা লাগবে। কত কঠিন বিধান রোজার! অথচ ইসলাম কায়েমের জন্য বিশ্বনবী 2টা ফরজ রোজা পর্যন্ত বাদ দিয়ে দিয়েছিলেন। নবীজি ইসলাম ধ্বংস করার জন্য রোজা বাদ দিলেন না ইসলাম এগিয়ে নেওয়ার জন্য? আজ যদি এরকম পরিস্থিতি আসে, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য রোজার মতো ফরজ বিধান বাদ দেওয়া লাগে, মুসলমান তাই করবে। এটা নবীর পন্থা। বিশ্ব নবী এই 10 বছরে তিনি 17 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে দিয়েছিলেন। খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ তিনি বাদ দিয়েছেন। তিনি যেটা করলেন সেটাকে আন্দাজে করেছেন না আল্লাহর ইশারা ছিল? বলেন বলেন? রাজ বাংলাদেশে যদি ইসলাম কায়েমের জন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে ফরজ নামাজ বাদ দেওয়া লাগে, জায়েজ আছে? আরো আসতে বলেন। আমরা যারা শুধু 13 বছর মানতে রাজি, বাকি 10 বছরের কথা বললে রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ মনে করেন, আল্লাহর কসম আপনার মরণ হবে ফেরাউনের মতো। আমি আপনাকে বাঁচার জন্য এটা বললাম, এখন আপনি কি করবেন ভাবেন। ওই জামানার প্রেরিত পুরুষ ছিল হযরত মূসা, এখনকার যিনি প্রেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত নবী আর রাসূল তিনি মুহাম্মাদুর। জবান করে বলেন মুহাম্মাদুর। আল্লাহ আমাদেরকে সহজ কথাটা সহজে মেনে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি জানি অনেক মানুষ এখন এই সেন্সে ফিরে আসে না। এরা নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, দান সাদকা করতে রাজি আছে। রাসূলের যে আদর্শ, উনি যা যা করেছেন ইসলামের জন্য, ইসলাম ধ্বংসের জন্য না, ইসলামকে আরো এগিয়ে নেওয়ার জন্য। এই কথা বলতে গেলে তখন আপনি দুনিয়ার কাজ মনে করেন, রাজনীতি মনে করেন, দলীয় কাজ মনে করেন। কেন? আপনার চাইলে ইসলাম আমার বোঝা কম আছে নাকি?
এই জন্য যারা একামতের দিনের দায়িত্ব সত্যিকার অর্থে পালন করে, মানুষগুলো বুঝে শুনে এই কাজ করে। তারা যদি নামাজ কাজা করে ইসলাম কায়েমের জন্য, রোজা বাদ দেয় ইসলাম কায়েমের জন্য, যদি সওয়াব করে ইসলাম কায়েমের জন্য। এখন বলুন না কেন? ভালো করে আমরা জানি ইসলাম যদি দেশে কায়েম হয়, কোরআনে কারীম যদি দেশে ইজহার করা যায়, ইজহার মানে বিজয় করা, প্রতিষ্ঠিত করা, দাঁড় করানো। মান করাল কোরআন ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চিন্তা ভাবনা করে, চেষ্টা চালায়, তাআল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জেনে মেনে নেয়, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। না আপনি সুবহানাল্লাহ বলেন না? আমার প্রশ্ন হচ্ছে এটা মজারে না মাঝি? এটা মাঝি অতীতের শব্দ। নবীজি কেন বললেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? দিয়ে দিয়েছে কেন বললেন? আপনি যখন মরেননি জান্নাতে গেলেন কি করে? জবাব হচ্ছে সত্যি যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম বিজয় থাকে কোন জায়গায়, ওখানে যে পরিবেশটা তৈরি হয়, হালালকে হালাল মানা যায়, হারামকে হারাম মেনে ছেড়ে দেওয়া যায়, ওই পুরা জায়গাটা আমার আল্লাহ মেনে জান্নাত বানিয়ে দেয়। আমি যেন মরণের আগে অন্তত জান্নাতে প্রবেশ করে ফেলেছেন। আমরা তো এইটাই চাই। কথা বলে না কেন? এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, আল্লাহর কসম এইটাই রাজনীতি। আমি তো এমন একটা পরিবার, সমাজ, রাষ্ট্র চাই যেখানে হালালকে হালাল জানার পরে মেনে নেওয়া যায়, যেখানে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায়। সেরকম পরিবেশ এখনো বাংলাদেশে কায়েম হয়েছে না। এদেশে বহু জায়গা আছে হারাম জানার পরও আমাকে হারাম কাজে বাধ্য করা হয়, হালাল জানার পরও আমি আঁকড়িয়ে ধরতে পারি না, আমার ছেড়ে দেওয়া লাগে। নাকি নেই বলেন? এটা অর্থনীতি বিভাগের দিকে তাকান। আজ কত ব্যাংকিং ব্যবস্থা দেশে কাজ করছে শুধু যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে না থাকার কারণে। এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম থাকতো, যাকাত আল্লাহর কসম সুদ ভিত্তিক যত ব্যাংক সম্বন্ধ হয়ে যেত। এখানে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো চিন্তা ভাবনা নেই। অনেকেই মনে করি আছি এ আর কি, এত দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে? 1 টাকা সুদের সাথে যদি কেউ জড়িত হয়ে যায়, ও যেন নিজের আপন মায়ের সাথে জিনা করে। আমি টের পাচ্ছেন কি বললাম? এটা ঘৃণিত কাজ। যত খারাপ চরিত্রের মানুষ আর নিজের মায়ের সাথে জিনা করা মানুষ আমি আজ পর্যন্ত পাইনি। পেয়েছি? অথচ অহরহ আমরা অনেক নামাজি মুসল্লি হাজি পর্যন্ত এই কাজে এখন জড়িত। জানি না, না জেনে হয়তো জড়িত হয়, অথবা জেনে অনেকে করছে। এই যে টাকা ছেড়ে রাখে যারা, টাকা আসে মাসে মাসে 1000 টাকা দিলে 1200 টাকা করে পায়, 200 টাকা লাভ। অনেক হয়তো লাভ মনে করে, ইন্টারেস্ট মনে করে নিচ্ছে, অথচ এটা সুদ। আসতে বলেন। এই সুদ যারা খাচ্ছেন তারা মায়ের সাথে অলরেডি জিনা করে আসলেন। আপনি হয়তো না জেনে করছেন, এখন তো জানলেন। কি কথা বলেন না? অনেক মানুষ কিন্তু এখন কানের ভেতরে আঙ্গুল দিয়ে আছে, এদিকে দিকে তাকিয়ে আছে, ওর ধান্দা আছে আমি জানি না তাই মানি না। দাঁত খুলে ফেলবেন না। জানেন না মানে? ইসলামের কোন বিধান যদি কেউ জানে কিন্তু মানে না, তার একটা গুনাহ হবে, কারণ সে জানার ফরজ আদায় করে ফেলেছে, মানার ফরজ তার আদায় হয়নি। গুনাহ হবে কয়টা? আরো জোরে কয়টা বলবেন? ইসলামের কোন বিধান আপনি জানেনও না, মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেনও না একটা গুনাহ, মানেন না আরেকটা গুনাহ। আপনি জানেন না কেন? সুতরাং আজকে তো অলরেডি যেভাবেই হোক, আমি আঙ্গুল দিয়ে হোক, এদিকে ওদিকে তাকিয়ে হোক, বুঝে শুনে ফেলেছেন যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, এটা সুদ। জানেন না? অন্তত এখন তো জানবেন
এটা জানার পরে তো এখন বিশ্বাস করতে পারে নবীর এই কথা আছে, মায়ের সাথে কিন্তু জেনা করার গোনা উঠতেছে আমলনামায়। আপনি না খেয়ে মরে যান, তাও এই কাজে এখন থেকে আর থাকা যাবে না। এই যে এই গোবিন্দগঞ্জ বাজারে বহু দোকানদার আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে এসেছে, অথচ দোকানে দোকানে টাকা ছেড়ে রেখেছে, মাসে মাসে 200 টাকা করে লাভ হয়। এটা ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা সত্যি ছেড়ে দেবেন হাত তোলেন তো। এত মানুষ শ্রদ্ধা এলাকায় দাঁড়িয়ে মানুষ, আপনি কি বুঝে শুনে হাত তুললেন নাকি আন্দাজে? আন্দাজে, ঠিক আছে, বুঝে শুনে হাত তুলবেন, আন্দাজে হাত তুলবেন না। এখানে এমন একটা রাষ্ট্র, এমন একটা বিধান আমরা দেশে চালু করতে চাচ্ছি, যেখানে হালাল হালাল জানার পরে মেনে নেওয়া যায়, হারাম কি হারাম মেনে ছেড়ে দেওয়া যায়। আল্লাহর নবী বলেন, এরকম পরিবেশ যদি কায়েম হয়ে যায়, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই দেশটা একটা জান্নাত হয়ে যাবে। তুমি মনে করবা মরণের আগে আমি জান্নাতে আছি। আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তোমার শাফায়াত গ্রহণ করা হবে এমন 10টা মানুষের পক্ষে, যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে, আয়নার হয়ে গিয়েছিল। এমন মানুষের পক্ষে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে আসতে পারবেন। এখানে আলেম যারা আছেন তাদেরকে বলছি,